বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে সকাল 5:30 নাগাদ, আর সকাল সকাল উঠে পড়েছি। প্রতিদিনই প্রায় 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। তারপরে না কিছু এডিটিংয়ের কাজ থাকে, যেটা আমি 1 ঘন্টা সময়ের মধ্যে করে নিই। তো 6টায় সমস্ত কাজ শুরু করি। কিন্তু আজকে ভাবলাম আজ 6টা করব না, 5:30টার মধ্যে উঠে সমস্ত কাজ গুছিয়ে নেব। কারণ আজকে তো একাদশী, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নিই। আর একাদশী মানেই তো রান্নাবান্না থেকে ছুটি। দেখবে রান্নাবান্না না থাকলে ঘরের অনেকগুলো কাজ কিন্তু করা যায়। আর সেই কাজগুলোই আজকে সকাল সকাল সেরে নেব। পরের সময়টুকু সম্পূর্ণ নিজের জন্যই রাখবো আজকে। তোমরা তো জানোই সকালবেলা উঠেই আমি কিন্তু আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে ভাবলাম জানো তো রান্নাঘরটা তো মুছতেই হবে, তাই একটু দেখলাম জানলার ধারে ঝুল হয়েছে। তাই ঝুলটা ঝেড়ে নিয়ে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখলেই তো ঝুলটা ঝাড়ার আগে কন্টেনারগুলো না একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি। কারণ খুব বেশি দিন হয়নি কন্টেনারগুলো আমি পরিষ্কার করেছি, যার জন্য একটা ঢাকা দিয়ে আমি কাজটা করলাম। তাতে নোংরাগুলো ওই ঢাকার উপরেই পড়লো, কন্টেনারের গায়ে আর কোনো রকমের এই নোংরা পড়লো না। রান্নাঘরটা পরিষ্কারের পরে প্রতিদিনের যে জলের বোতলগুলো আছে সেগুলোকে এখন মেজে নেব। কারণ কি বলতো, এই জলের বোতলগুলো আমিষের দিনেও আমরা জল খাই আর নিরামিষের দিনগুলোতেও। সেই জন্য যেদিন নিরামিষ হয় বা যেদিন আমাদের একাদশী থাকে সেদিন এই জলের বোতলগুলো মেজে নিই। আমি কিন্তু সব সময় জলের বোতলের ভিতর দিকটা খাবার সোডা দিয়েই মাজি, আর বাইরেটা ভিম লিকুইড দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে মেজে নিলাম। কারণ কি বলতো, কোনো রকমের সার্ফ বা সাবান দিয়ে জলের বোতলের ভিতর দিকটা কখনোই মাজা উচিত নয়। তাই আমি সবসময় খাবার সোডা দিয়ে সেটাকে মাজি। জানো তো ভাবছি কি বলতো, এই একাদশীর দিন আর নিরামিষের দিনের জন্য কয়েকটা আলাদা বাসনকোসন করব। আর তার সাথে কয়েকটা জলের বোতলও আলাদা করে রাখবো। কারণ এই আমিষের দিন যেগুলো ব্যবহার করা হয়, নিরামিষের দিন বা এই একাদশীর দিন না ব্যবহার করতে ভীষণই বাজে লাগে। আমার তো কোনো কিছু ইচ্ছাই করে না এগুলো ব্যবহার করতে, কিন্তু এখন তো আমার কাছে সেরকম জিনিসপত্র নেই। তবে ভাবছি ধীরে ধীরে সব কিছুই কিনে নেব। আর ওইদিকে বেসিনটাকেও ভালো করে মেজে নিয়েছি, আর এখন রান্নাঘরটাকে সুন্দরভাবে মুছে নিচ্ছি। আগে আমি রান্নাঘরে ঝাড় দিতাম, কিন্তু কোনো এক দিদির ব্লগ থেকে শুনেছিলাম রান্নাঘরে নাকি ঝাঁটা দিতে নেই। সেই জন্য রান্নাঘরটা আমি ঝাড় দিই না, হাতে মুছে নিই। আর রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি এখন ঘরের কাজগুলো করে নিতে। ঘরের আগে এই জানলাটা খুলে দিলাম। আর ওই ঘরের জানলাটা না এখনো খুলবো না, কারণ তোজো এখনো ঘুমিয়ে রয়েছে। আর এখন সমস্ত ঘরের পাপোশগুলো আগে তুলে নিচ্ছি, এগুলো রোদ্রে দিয়ে আসবো, তারপরে ঘরটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব। কালকে আমাকে একজন দিদি কমেন্ট করেছিল টিপস ব্লগ তোজো থেকে। সে লিখেছে, দিদি আমি একটা নিউজ চ্যানেল ওপেন করেছি, 20 দিন হলো, প্লিজ বলবে নিউজ চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো আর 0 সাবস্ক্রাইবারে কিভাবে ভিউজ আনবো। যদি কিছু টিপস দিতে খুব ইন্সপায়ার হই তোমার ভিডিও দেখে। অ্যান্সারের অপেক্ষায় রইলাম। তো টিপস উইথ ব্লগ থেকে যে আমাকে কমেন্ট করেছো তাকে আমি বলতে চাই, আমি তো নিউজ চ্যানেলের ওপর কখনো কাজ করিনি, আমার তো ব্লগ চ্যানেল। তো এই বিষয়টা আমি খুব একটা তোমাকে বলতে পারবো না, তবে এইটুখানেই বলতে পারবো ট্রেন্ডিং টপিকের ওপর কাজ করো আর চ্যানেলটাকে এসইও করো, তাহলেই হয়তো ধীরে ধীরে তোমার ভিউজ গ্রো আপ হবে। আর এদিকে দেখতেই পেলে আমি কিন্তু সমস্ত ঘর বারান্দা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে দেখতে গেলে কি বলতো, সকালের দিকটা এরকম ঝাড়ু হাতেই সময়টা কেটে যায়। তারপরে স্নান পুজো নানা আরও কাজ থাকে। আজকে তো সোমবার, আজকে আমার কোনো পুজোর ব্যাপারটা নেই, আজকে হাজব্যান্ডই পুজোটা দিয়ে দেবে। তাই ধীরে সুস্থে সময় নিয়ে আজকে অনেকগুলো কাজ করছি সকালে। আর আমার এই জুতোগুলো দেখে অনেকেই কমেন্ট করতে পারো জুতোর র্যাক নেওয়ার জন্য। তো জানো তো আমি জুতোর একটা র্যাক অর্ডার করেছিলাম, তবে কি কারণে হয়তো ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমাকে না আবার ঘুরিয়ে একটা নতুন অর্ডার করতে হবে। দেখি খুব তাড়াতাড়ি সে অর্ডার করব। আর এই বারান্দাটায় না এতগুলো জুতো এইভাবে দেখতে সত্যি খুব বাজে লাগে। তবে সুরাগটা তো এলো না, নতুন করে একটা অর্ডার করব আর তারপরে সুন্দরভাবে জুতোগুলোকে সাজিয়ে রাখবো। তাতে কিন্তু আমার বারান্দাটাও দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এখন দেখো সমস্ত ঘর বারান্দা ছাদ দেওয়ার পরে এই বারান্দার সামনেটা একটু জল দিয়ে দিই। কারণ যে ধুলোগুলো ওঠে না, এই জায়গাটায় জল দিলে আর ধুলোগুলো ঘরে যায় না। তো সেই জন্য এই জায়গাটায় জল দিয়ে দিই। আর এখন সমস্ত কাজ সেরে জামা কাপড় নিয়ে সোজা চলে গেলাম স্নানে। এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
রিয়া মণ্ডল নামে একজন দিদি আমায় কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমার রাত্রে স্কিন কেয়ার কীভাবে আমি করি। তো আমার রাতের স্কিন কেয়ার আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তুমি যদি সেই ভিডিওটা দেখতে না পাও, আমি আবারও করে তোমার জন্য আমার নাইট স্কিন কেয়ার শেয়ার করে দেবো। আমার স্বপ্ন চ্যানেল থেকে একজন দিদি আমাকে কমেন্ট করেছিল, সে বলেছিল আমি যাতে আমার ব্লগে তার নামটা নিই। তো তোমার নামটা তো ঠিক আমি জানি না, বা তোমার নামটা এখানে বোঝাও যাচ্ছে না, তাই তোমার চ্যানেলের নামটা কিন্তু আমি নিলাম আমার স্বপ্ন। তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখতে পাও, অবশ্যই কমেন্টে জানিও। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো নিয়ে স্নান করতে গেছিলাম, সেগুলো কেচে মেলেও দিয়েছি। আর এখন আমি চলে এসেছি সোজা বিছানাটা গুছাতে। তোজো ওদিকে ব্রাশ করতে গেছে, আর হাজব্যান্ড ওদিকে পুজো দিচ্ছে। সেই সুযোগে ভাবলাম বিছানাটাকে আগে গুছিয়ে নিই, তারপর রান্নাঘরে গিয়ে তোজোর হরলিক্স আর আমাদের চাটা করে নেওয়া যাবে। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। দিবা আজান মম, এএস ক্রিয়েটর, সাথী ব্লগ অ্যান্ড কুক, টিপস ব্লগ উইথ তোজো, সুজাতা ঘোষ, সুতপা মিটি ব্লগ, সাভানা ব্লগস, আমার স্বপ্ন, রিয়া মণ্ডল, ঝুমা ঘোষ। তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থেকে যেও। ওইদিকে বিছানাটা পরিষ্কার করে আমি কিন্তু এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। গ্যাসের যে সমস্ত জিনিসগুলো মেজে দিয়েছিলাম সেগুলো লাগিয়ে নিয়েছি, আর এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর যেই জলের বোতলগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে এখন ভরে নেব। দেখতে গেলে দেখা যায় এই একাদশীর দিনগুলোতে আমার কিন্তু খুব একটা বেশি কাজ থাকে না। আমি চেষ্টা করি সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার। যেমন আজকেই দেখো না, 10টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর তারপরের সময়টুকু আমি শুধু আজকে রেস্ট করেই কাটিয়েছি। প্রতিদিনের এই সংসারের কাজগুলো থেকে যদি এক আধ দিন ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। কারণ কিছু কিছু সময় দেখা যায় আমরা কিন্তু কাজ করতে করতে নিজেরাও ক্লান্ত হয়ে যাই, তাই ছুটিটা সবার জন্য কিন্তু জরুরি। আর এখন তোজোকে এই হরলিক্সটা বানিয়ে দিচ্ছি, সাথে আমি না 1 গ্লাস জল খেয়ে নেব, কারণ হাজব্যান্ডের এখনো পুজোটা হয়নি। পুজো হলে তারপরে চা করে দুজনে একসাথে চাটা খেয়ে নেব। আর জানো তো, একাদশীর দিন না আমার একদমই রান্নাবান্না থাকে না, কারণ আমার ছেলেও আমাদের সাথে একাদশী করে। আর এটা যে আমরা শ্বশুর মারা গেছে বলেই করছি সেটা কিন্তু নয়, আমরা আগাগোড়াই একাদশীটা করি, আর এরপরেও একাদশীটা কন্টিনিউ করব, কারণ বাবার কাজ সামনেই চলে আসছে। অনেকে দেখা যায় কাজের পরে আর একাদশীটা পালন করে না, তবে আমরা কিন্তু এটা আগেও যেমনভাবে করতাম আর এখনও সেইভাবেই করব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একাদশীর দিনে কিন্তু অনেকে লুচি পরোটা অনেক কিছুই খায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একাদশীর দিন শুধুমাত্র ফল খেয়েই থাকি। আগে খেতাম, সিদ্ধ খেতাম, যেমন পেঁপে আলু সিদ্ধ করে খেতাম, এখন সেটাও খাই না। এখন শুধু ফলটাই খাই, তবে তোজোকে ডালিয়া করে দিই বা শ্যামা সিদ্ধ করে দিই, ও সেটাই খেয়ে নেয়। আর আমাদের তোজো তো ফল খেতে ভীষণ পছন্দ করে, যার জন্য ওর আর কোনো সমস্যা হয় না। এই উপোসের দিনগুলোতে ও কিন্তু ফলের ওপরেই চলে যায়। আমার ঘরে সমস্ত রকমের ফল আনা থাকে শুধুমাত্র ওর জন্য, ও ফলটা খেতে ভীষণই পছন্দ করে। আর এদিকে দেখো হাজব্যান্ড কি সুন্দর গুছিয়ে আজকে পুজো দিয়েছে। আর তারপরে একটু তোজোকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। অনেক দিন পড়াটা রিটাচ হয়ে যাচ্ছে, তাই ধীরে ধীরে প্রতিদিনই একটু করে পড়ানোর চেষ্টা করছি। আজকে যে একাদশীর জন্য ফলগুলো আনা হয়েছে সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোজোকে বললাম একটু আমাকে লিচুগুলো ছাড়িয়ে দেবে, কারণ অনেক সময় দেখা যায় কি এই লিচুর ডালের মধ্যে লিচু থাকলে শুকিয়ে যায়, তাই লিচুগুলো ছাড়িয়ে রাখলে ঘরটাও যেমন নোংরা কম হয় আর খেতেও কিন্তু বেশ সুবিধে। আর সমস্ত ফল গুছিয়ে রাখলাম, তবে এখানে একটা ভুল করেছি, আমগুলোকে যদি একটু ধুয়ে রাখতাম তাহলে হয়তো ভালো করতাম। আর আজকে তো সারাদিন রেস্ট নিয়েই কাজগুলো করছি। মাঝে এসে জামা কাপড়গুলো দেখলাম শুকিয়ে গেছে, তাই এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই বেলা ভাঁজ করবো না, ইচ্ছে আছে বিকালের দিক করে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। ঘুরে আসার পরে আজকেই মনে হয় প্রথম একটু কম জামা কাপড় কাচা হয়েছে, না হলে এই কদিন ধরে যা জামা কাপড় কাচছিলাম নিজেরও না ভীষণ বিরক্তি লাগছে।
জামা কাপড় কাচাটা ঠিক হয়ে যায় স্নানের সময়, কিন্তু তারপরে সব থেকে কষ্টের কাজ সেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ করা। তো সেটাই দেখলাম আজকে একটু কম পড়েছে, তাই অল্প থাকতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জমিয়ে রাখবো না, জমিয়ে রাখলে না অনেক বেশি জামা কাপড় হয়ে যায় আর ভাঁজ করতেও অনেকটা সময় লেগে যায়। আর দেখো সমস্ত চাদরগুলো আগে ভাঁজ করে নিয়েছি, তারপর প্রতিদিনের যে নাইটিগুলো থাকে সেগুলোকেও সুন্দরভাবে ভাঁজ করে রাখছি। ভাঁজ করে আমি আবার কিন্তু এগুলো আলনায় রেখে দেব। প্রতিদিনই কিন্তু কম বেশি কাচাকুচি আমার থাকে, তোজোর জামা কাপড় তো তার সাথে আমার কিন্তু ডেলি 3টে করে নাইটি লাগে, সেটাও আমি কিন্তু ডেলি কাটটা ডেলি কেচে দিই। কারণ আমি না প্রতিদিন মানে দুবার করে তো গা ধুই, সকালে স্নান করার পরেও দেখবে একবার বিকেলবেলা গা ধুতেই লাগে, আবার রাত্রিবেলা জামা কাপড় চেঞ্জ করে যেহেতু আমি শুই, সেক্ষেত্রে আমার নাইটি অনেকগুলোই লাগে। সেই জন্য কিন্তু প্রতিদিন অনেক বেশি জামা কাপড় আমার কাচাকুচি থাকে। আর এই চাদরের সাথে সাথে আমি যে পিলো কভারগুলো কাচি সেগুলো কিন্তু এরকম একটা ব্যাগের মধ্যেই আমি গুছিয়ে রাখি। সমস্ত আমার পিলো কভার এর মধ্যেই থাকে, তাতে আমার খুঁজে পেতে খুব সুবিধে হয়। আর এখন এই জামা কাপড়গুলো জায়গা করে সুন্দরভাবে রেখে দেব। আর আমি না সবসময় নাইটিগুলো ভাঁজ করি সোজা করে, তাতে আমার চট করে যখন নাইটির দরকার হয় আমি কিন্তু তাড়াতাড়ি করে পরে নিতে পারি। আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে ভিডিওটা শেষ করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো। যা গরম পড়ছে সবাই কিন্তু নিজের খেয়াল রেখো। তাহলে বাই।